প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কিন্তু পুতুল পুতুল খেলা হচ্ছে এবং আমি শক্ত অবস্থানে এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান করছি। এতে যদি আমার বিরুদ্ধে চাকরি চলে যাওয়ারও হুমকি চলে আসে, আমি চাকরি হারিয়ে ফেলার জন্য আমি চূড়ান্তভাবে আমি প্রস্তুত আছি। আপনারা প্রোফাইল পিকচারটি কালো করে আপনারা জানান দেন যে আমরা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের এই অমর্যাদা আর মানি না, মানব না। আমরা কোনো নেতার পদতলে আর থাকবো না। নেতারা কি করবেন কি করবেন না, আমরা সেই জিনিসটির জন্য সেই 21 তারিখ পর্যন্ত আর আমরা থাকতে রাজি না। আমাদের শিক্ষকদের নিয়ে একটি প্রস্তাবনা, যেখানে গ্রেডের সমস্ত প্রস্তাবনা একদম চূড়ান্ত পর্যায়ে করে আমাদের প্রস্তাবনা আমাদের চোখের সামনেই ভাসছে। এই বিষয়টি কিন্তু আমাদের শিক্ষকদের জন্য কতটুকুন কল্যাণ বয়ে নিয়ে আসবে সেই জিনিসটা নিয়ে আপনারা অবশ্যই সবাই বুঝতে পারছেন যে এই জায়গাটিতে আসলে আমরা কোথায় যাচ্ছি, আমরা আসলে কালের স্রোতে কোথায় হারিয়ে যাচ্ছি, সেটি কিন্তু এখন আমাদের সকলের অনুধাবন করবার সময় এসেছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে প্রতিটি শিক্ষককে এখন গর্জে ওঠার সময়। এখন আমরা এতদিন আমরা অনেক চেষ্টা করেছি আমাদের সংগঠন বিলুপ্ত, আমরা সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি আসলে ব্যক্তি পর্যায়ে আমি কারো সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে আমাদের সকল শিক্ষকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় এসেছে। আমাদের নেতা দরকার নেই, আপাতত আমরা সকলেই আমরা নেতা। তো সেই জায়গাটি থেকে আমরা বলবো যে আমরা আমাদের এই অবস্থান থেকে আমরা অবশ্যই আমরা সকলে সোচ্চার হই। আমরা এই প্রস্তাবনাকে কোনোভাবেই আমরা হ্যাঁ বলবো না এবং আমরা যার যার অবস্থান থেকে আমরা সোচ্চার হই। আমরা অনেক দেখেছি, আমাদের অনেক ঐক্য হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই বুঝতে পেরেছি যে আসলে আমরা একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যাচ্ছি। আমাদেরকে নিয়ে আসলে একটা রং তামাশা শুরু হচ্ছে। আপনারা ইতোমধ্যে দেখেছেন যে আমাদের শিক্ষক, একজন সম্মানিত শিক্ষক, সহকারী শিক্ষক যিনি মনিবুল হক বসুনিয়া স্যার, তিনি আহ্বান জানিয়েছেন। আমাদের কিছু নেতৃবৃন্দ দেখলাম যে এগিয়ে এসেছেন, আমাদের এই স্যারের আহ্বানে সাড়া দিয়ে তিনি এগিয়ে এসেছেন। চমৎকার, আমরা সেটিকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই যে সিনেমা নাটক খেলা, এই নাটক খেলায় কিন্তু আমরা আমাদের আসল জায়গাটিতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। আমাদের সামনে যে জিনিসটি হাজির হয়েছে এটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতন কোনো বিষয় নয়। আমি বলবো যে আমি আমার ব্যক্তিগত, আমি খায়রুন্নাহার লিপি, আমি আমার জায়গা থেকে এই যে প্রস্তাবনার জায়গাটা আমি প্রত্যাখ্যান করছি। আমি মানসিকভাবে আমার অবস্থান জানান দিচ্ছি। আপনারা আপনাদের অবস্থান অবশ্যই আপনারা আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে কি করবেন। আমরা আর নেতৃবৃন্দের সিদ্ধান্তের জন্য আমরা আর অপেক্ষা করব না। আমরা সকল নেতৃবৃন্দর চিন্তা চেতনা বাদ দিয়ে আমরা নিজেরাই এক একজন নেতা হয়ে, আমরা নিজেরাই এক একজন সংগঠক হয়ে আমরা আমাদের জায়গা থেকে আমাদের অস্তিত্বের জানান দিব। আমি আমার অবস্থানটুকু সুস্পষ্ট করলাম। আপনারা আপনাদের অবস্থান এবং আপনাদের চিন্তনের জায়গাটুকু আপনারা নিজের সাথে নিজে যুদ্ধ করে আজকে সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি নেতাদের জন্য অপেক্ষা করবেন, নাকি আপনারা সকলে যার যার অবস্থান থেকে যার যার নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য, নিজের অধিকারের জায়গাটা, নিজের ন্যায্যতাকে বুঝিয়ে নেওয়ার জন্য আপনারা কি নিজেরাই লড়বেন, নাকি শিক্ষক নেতৃবৃন্দের সাথে থাকবেন? আমি কোনো শিক্ষক নেতৃবৃন্দের সাথে থাকবো না। আমি এই যে প্রস্তাবনাকে না এবং এই প্রস্তাবনার জন্য, এই প্রস্তাবনার বিপক্ষে আমার অবস্থান এবং প্রয়োজনে আমি একা দাঁড়িয়ে যাব। আমি একা এই যে সংগ্রাম, আমি যে শিক্ষকদের অস্তিত্ব জানান দিব, তাতে আমার চাকরি চলে গেল, আমি সেটার জন্য আমি আর পিছপা হব না। অনেক সহ্য করেছি, আর একটি মুহূর্ত আর সহ্য নয়। এই যে প্রস্তাবনার যে নকশা, নীল নকশা, এটি আমাদের সকল শিক্ষকদের জন্য একটি নীল দংশন আমি মনে করি। কারণ আমাদের সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক বলেন, এটি কিন্তু একটি প্রহসনের একটি জায়গা। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে শেষ মুহূর্তে এই যে প্রধান শিক্ষকদেরকে 10ম গ্রেড, সহকারী প্রধান শিক্ষককে 11তম, তারপরে সহকারী শিক্ষকদেরকে 12তম, সেই জায়গাটিও যে আসলে চূড়ান্তভাবে হবে সেটাও আমার মধ্যে সন্দিহান। আমার কাছে মনে হচ্ছে ভিন্ন একটি গোষ্ঠী আমাদের শিক্ষকদের উপরে নির্ভর করে, আমাদের শিক্ষকদের নির্ভরতায় তারা তাদের অবস্থানের জায়গাটি সুস্পষ্ট করে আমাদের
শিক্ষকদেরকে আবারও শুভঙ্করের ফাঁকিতে ফেলে দিচ্ছে। আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করব, এই যে মনিবুল হক বসুনিয়া স্যার যে আহ্বান জানালেন তার অবস্থান থেকে, তো সেই জায়গাটিতে আমি তো দেখলাম যে 8জন 10জন আপনারা মতামত দিয়েছেন, যার যার সহমত পোষণ করছেন, কিন্তু তিনি তো অবশ্যই সকল শিক্ষকদের জন্য কথা বলছেন, তিনি সকল শিক্ষকদের মর্যাদা নিয়ে কথা বলছেন। তিনি আমার সাথে তার কি সম্পর্ক, আর একজনের সাথে আমার কি সম্পর্ক, সেই বিষয়টি আমাদের আর দেখার কোনো সুযোগ নেই। আমরা আজকের রাত থেকে আমরা আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করব যে আমি আমার অবস্থান থেকে আমি কি করব। যদি আপনাদের অবস্থান এই প্রস্তাবনার বিপক্ষে হয়, আমি বলবো আগামীকালকে আমাদের সকলের প্রোফাইল পিকচারটি একটি কালো ব্যাজ যেভাবে ধারণ করে, আমাদের সকলের প্রোফাইল পিকচার কালো হবে। এটি হচ্ছে আমাদের প্রথম কর্মসূচি, কারণ আর কোনো নেতৃত্বের কাছে আমরা আমাদের মাথা নত করব না। কোন নেতৃত্ব আমাদেরকে জানান দিবে, কোন নেতৃত্ব সময় দিবে, কোন নেতৃত্ব কর্মসূচি দেবে সেটি না। আমরা আমাদের আগামীকালকের কর্মসূচি, আমাদের সকলের প্রোফাইল পিকচার কালো হবে এই প্রস্তাবনার বিরুদ্ধে। আপনাদের যদি মতামত হ্যাঁ হয়, আমি বলবো আগামীকাল সকাল থেকে, প্রয়োজনে আজকে রাত থেকে আমাদের সকলের প্রোফাইল পিকচার হবে কালো, এবং এই জায়গাটিতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবং আমরা অনেক শিক্ষকদের ধারণা, বিশেষ করে ঢাকা মহানগরীর শিক্ষকদের ধারণা, তারা অত্যন্ত বিলাসী জীবনযাপন করে। আমাদের ঢাকা মহানগরীর শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আপনাদের অবস্থান থেকে জানান দেন। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায় থেকে শিক্ষকরা এসে ঢাকা মহানগরীতে সারাটা বছর যুদ্ধ করছে, অথচ ঢাকা মহানগরীর শিক্ষকরা আপনারা নাকে তেল দিয়ে আপনাদের হাজবেন্ডের গাড়ি নিয়ে আপনারা ঘোরাফেরা করছেন। তীব্র নিন্দা জানাই। আপনারা সাধারণ শিক্ষক যারা আছেন, ঢাকা মহানগরীর সকল সাধারণ শিক্ষকরা গর্জে উঠুন। এরপরে আমাদের জেলা, উপজেলা, বিভাগ সকল পর্যায়ের শিক্ষকরা আগে জানান দিবে। আমরা আর কোনো নেতৃত্বের কাছে মাথা নত করব না। আজকে থেকে আমাদের নেতৃত্বের, আমরা প্রতিটি শিক্ষকই হব এক একজন নেতৃত্ব, এবং প্রতিটি শিক্ষক এক একটি নেতৃত্বের বলয়ে আমরা আমাদের অবস্থান থেকে জানান দিব। এবং এই কালো আইনকে আমরা দ্রুত সময়ের মধ্যে, যেহেতু 30 তারিখের মধ্যে এটি চূড়ান্ত প্রণয়ন করার জন্য প্রস্তুত আছে, সেহেতু আমরা সকল সাধারণ শিক্ষক আমরা আমাদের অস্তিত্বের জানান দেই। আমরা 2 দিনের মধ্যে আমাদের সকল প্রোফাইল পিকচার এবং আমাদের নিজেদের অবস্থান থেকে আমাদের অস্তিত্বের জানান দিয়ে আমরা পরবর্তী কর্মসূচিতে যাব। এবং আমি এখানে আমার নিজের অবস্থানটি জানিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে, আমরা আর কোনো নেতার ছায়াতলে থাকতে চাই না, আমরা কোনো নেতার পদতলে থাকতে চাই না। কারণ এই যে প্রস্তাবনাটা হয়েছে, এটা কি কোনো নেতারা কি জানতেন না? এটি কি কোনো সাধারণ শিক্ষকদেরকে কি কোনো কিছু জানিয়েছেন? আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা আজকে রাত থেকেই সকলের প্রোফাইল পিকচারটি কালো করবেন, এবং যেই সমস্ত আমাদের সাধারণ শিক্ষকগণ আমাদের এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য যারা নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো, আপনারা সেই বসুনিয়া স্যার আপনি এগিয়ে আসেন, মাহবুব স্যার এগিয়ে আসেন, আর বসে থাকার সময় নেই। আমরা মাহবুব স্যার এবং আমি বলবো বসুনিয়া স্যার আপনি হাল ধরেন, এবং বসুনিয়া স্যারকে আমি বিনীত অনুরোধ করব, আপনি শিক্ষকদেরকে রক্ষা করুন স্যার এই মুহূর্তে। আপনি সকল ভেদাভেদ ভুলে, মতানৈক্য ভুলে, খারাপ লাগা ভুলে স্যার আপনি আমাদের হাল ধরুন। আপনাকে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে শিক্ষকদেরকে বাঁচানোর জন্য, কারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কিন্তু পুতুল খেলা হচ্ছে। এবং আজকের লাইভে আমি ঘোষণা দিচ্ছি, আমি শক্ত অবস্থানে এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান করছি। এতে যদি আমার বিরুদ্ধে চাকরি চলে যাওয়ারও হুমকি চলে আসে, আমি চাকরি হারিয়ে ফেলার জন্য আমি চূড়ান্তভাবে আমি প্রস্তুত আছি। সুতরাং আপনাদের সকলের কাছে সবিনয় অনুরোধ থাকবে, আজকে রাত থেকে আপনারা প্রোফাইল পিকচারটি কালো করে আপনারা জানান দেন যে আমরা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের এই অমর্যাদা আর মানি না, মানব না। আমরা কোনো নেতার পদতলে আর থাকবো না। নেতারা কি করবেন না, আমরা সেই জিনিসটির জন্য সেই 21 তারিখ পর্যন্ত আর আমরা থাকতে রাজি না। আমরা আজকের রাত থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, এবং এই লাইভ থেকে বের হয়ে যাওয়ার পর যারা আমার সাথে সহমত পোষণ করবেন, শত্রু হোক মিত্র হোক, আপনারা সবাই আপনাদের প্রোফাইল পিকচারটি কালো করে আপনারা জানান দেন যে আসলে প্রাথমিক শিক্ষার মর্যাদার জন্য আমরা সবাই এক এবং অকুণ্ঠ।